26,000 চাকরি বাতিল মামলায় এবার লেজে গোবরে হলো রাজ্য সরকার। 26,000 চাকরি বাতিল মামলায় এবার বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে দীর্ঘ টালবাহানার পর অবশেষে 26,000 চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসিতে নিয়োগের যে পুরো প্যানেল ছিল তা কিন্তু সম্পূর্ণ বাতিল করল সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল, আর এ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আর কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর ফলে 25,753 জনের চাকরি যায়। আর পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এরপর সুপ্রিম কোর্টও তারিখ পে তারিখ। অবশেষে গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। এরপর গত বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে কিন্তু বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে 26,000 চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে। আর সেই মতো আজ রায় ঘোষণা হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে, আর ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই 25,753 জনের মধ্যে 25,752 জনের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। কেবলমাত্র একজনের চাকরি বহাল রয়েছে, আর সেই ভাগ্যবান ব্যক্তি হলো ক্যান্সার রোগী সোমা দাস। তবে মোট অনিয়মে চাকরি পেয়েছেন 8,324 জন। এর মধ্যে ওমারশিট কারচুপি ও র্যাঙ্ক জাপের চাকরি পেয়েছেন 4,327 জন এবং এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন 2,823 জন। তাছাড়া প্যানেল মেয়াদ শেষের চাকরি পেয়েছেন 1,174 জন। তবে এদের বেতন ফেরত দিতে হতে পারে। তবে পাশাপাশি যারা যোগ্যতা এতদিন চাকরি করেছেন ও বেতন পেয়েছেন তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে না। তাছাড়া সুপ্রিম কোর্ট এও জানিয়েছেন 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে কিন্তু পুরনো কর্মস্থলে যেতে পারেন। এবং ঘোষিত রায়ে এও বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তবে 2016 সালে এসএসসি পেয়ে যারা চাকরি করেছিলেন তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন শীর্ষ আদালত।